আসসালামু আলাইকুম গাইস। গাড়িটা অনেক ময়লা হয়েছে, তো গাড়িটা এখন যাবো হলো ধুইতে। তো ধুইতে যাওয়ার আগে আমার গাড়িতে কিছু কাজ আমি সব সময় করি। সেটা হচ্ছে যে WD-40, এটা আমি বিভিন্ন জায়গায় ইউজ করি। যেমন ধরেন তেলের ট্যাঙ্কির এই জায়গাটায়। তো এটাই যেটা হয় যে আমার পরে যে চাবিটা টাইট হয় না। যেমন ধরেন এখন একটু টাইট থাকবে, ঠিক আছে, ঢুকতে চায় না। এই যে এখন ধরেন এটা দেওয়ার পরে আস্তে আস্তে আরও ইজি হয়ে যাবে। এরপরে হচ্ছে এইখানে যে চাবিটা আছে, এইখানেও আমি WD-40 ইউজ করি। এইটাও কিছুদিন যাবত একটু টাইট ছিল, যে যেমন দেখেন বের হইতে চায় না, ঢুকতে চায় না, ঠিক এখন ইজি হয়ে যাবে। এটা যে তালাটা আছে, তবে এই তালায় মারার সময় হচ্ছে যে এই ডিস্কে যাতে না লাগে। যদি ডিস্কে লাগে তাহলে ডিস্কের ব্রেকটা আর ভালো করে কাজ করবে না। এরপরে ছোটোখাটো জায়গায় ধরেন যে জয়েন্টে আমি হচ্ছে যে WD-40 দিয়ে দিই, যেমন ব্রেকের এইখানে। চেনটাও ক্লিন করি, বাট আজকে চেনটা ক্লিন করব না, কারণ হচ্ছে যে আজকে গাড়ি ধোয়াইতে গেলে ওখানে বললে ওরাই চেনটা ক্লিন করে দেবে। তারপরে গিয়ারের এইখানে। তো আপাতত এতটুকুই হচ্ছে আজকে WD-40 ইউজ করলাম। আরেকদিন পুরো বাইকটা আমি কীভাবে ক্লিন করি সেটা আপনাদেরকে দেখাবো। তো এখন হচ্ছে WD-40টা রেখে চলে যাব গ্যারেজে গিয়ে হচ্ছে বাইকটা ক্লিন করাবো। এই তো আলহামদুলিল্লাহ, কি অবস্থা? আগে এক শনিবারে আসছিলাম, বন্ধ ভাই চলে গেছিলাম। কেন শনিবারে তো বন্ধ ছিল না? হ্যাঁ বাবা, যাও তুমি নামাজ পড়ো। ঠিক আছে ওই ভাই আমারই গাড়ি কাজ ওই করে, আর কে করে না। এটা খুইলে একটু পরিষ্কার করে তারপরে ধুইতে উঠায়। হ্যাঁ, তালা মাইরা কোনটা সামনেরটা? হ্যাঁ হ্যাঁ, দেখা যাইতেছে বাঁকা হয়ে গেছে, দেখে বোঝা যাইতেছে বাঁকা আছে, অনেক তালা। পুরো বাঁকা। এর ভিতরে কি পানি গেলে সমস্যা হয়? হ্যাঁ সিডিআইতে পানি মুনি গেলে মনে করেন তাহলে বাতাস দিয়ে এটাকে পরিষ্কার করে ফেলাও তারপরে। বাহ, যে আমি কাজ করেছি ওই কাজই করলাম ভাই। গাড়ি কোনো কথা পাইছেন না চালায় ভাই? হুম, চালালে কোনো ইয়া হয় না, এত স্পকেট বাঁকা হয়ে গেছে। না শব্দ টব্দ তো পাই না। বাঁকা হয়ে ইয়া হয়েছে, কয়দিন পর ভাঙিয়ে দেবে, টাস টাস করে ভাঙবে। চেনের পুরো আঘাত খেয়ে জানার স্পটটা আমি বাইর করে দিই, পরে আপনি বুঝতে পারবেন। এমনি বোঝা যাচ্ছে বাঁকা হয়ে গেছে। দেখছেন এইটা মিলান আর এটা মিলান, পরে আমি লাগাই। এই যে এদিক দিয়ে কিছু দাঁত বাঁকা হয়ে গেছে। কি পরিমাণ কালি! জাস্ট গাড়ি ধোয়াইতে এসে এই অবস্থা, খোলায় টোলায়। পরীক্ষা টোটালি চালাইতেছে, চেঞ্জ করবেন না, কইলেন না আমি চেঞ্জ করে লাগবেন। করবো নে, ওটা তো তোমার ইয়ার ব্রেক প্যাড, তো ওই যে সিরামিকের ব্রেক প্যাড, ওটা ক্ষয় হইতে সময় লাগে। কি পরিমাণ ময়লা! রাস্তাঘাটে যে ময়লা। এর কাছে থেকে গাড়ি ধোয়া একদম, গাড়ি যখন কিনছি তখন থেকেই, মানে এই যে 1.5 বছরের মতো। তো ও নিজের মতো করে গাড়িটার যত্ন করে, যার কারণে আমি ওর কাছেই আসি। কারণ আমার একটা জিনিস কারো কাছে দিব, সে যদি নিজের মতো করে যত্ন না করে, তাহলে সে আসলে ওই জিনিসটা প্রপার যে কেয়ার, এই জিনিসটা কখনোই করবে না, কোনো রকম ধুয়ে ছেড়ে দিবে। এই যে এখন বলছি যে এটা ধুয়ে পরিষ্কার করে দশে, ওই সামনের যে
চেঞ্জ পকেট আছে, এটা খুলে ভালো করে দেখে আমার বলতেছে এটা ক্ষয় হয়ে গেছে, এটা চেঞ্জ করে নিয়ে। তো এরকম সবাই করে না, যার কারণে ওর কাছে আসা হয় আমার কাছে। এটা খুলে ইয়া দিয়ে দিও, এটা খুলে গ্রিস করে দিও। আর একটু মোবিল এই যে এই তালাটার মধ্যে দিয়ে দিও তো। ছেলে ছিল না, ওকে চলে গেছে। মোবারক। হ্যাঁ মোবারক ভাই চলে গেছে। চলে গেছে। বাইক ধোয়াইলাম, পরিষ্কার করাইলাম, সবকিছু ক্লিন করায় চেক টেক করাইলাম, নর্মাল জিনিসপত্র যেগুলো রেগুলার চেকের জিনিস সেগুলো চেক করাইলাম। সো বাইকের যত্ন করলে বাইক এমনি সুন্দর থাকে। তো আমার বাইকের বয়স 1.5 বছর, তারপর আলহামদুলিল্লাহ বাইক পুরো নতুন আছে, কারণ আমি এটা যত্ন করি। আর এটা শুধু বাইকের ক্ষেত্রে না, এটা যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি যত যত্ন করবেন সে ততই সুন্দর থাকবে। আমি যখন বাইক পরিষ্কার করাই বা গাড়ি ধোয়াই, তখন এই যে চেঞ্জ পকেটের এই জায়গাটা ক্লিন করাই, এখানে এই গিয়ারটার মধ্যে আমি গ্রিস করাই যাতে হচ্ছে এটা আরো স্মুথ থাকে। সবসময় যখনই গাড়ি ধোয়াই তখনই এটা করাই। চেন ক্লিন করাই, চেন আমি নর্মালি উইকলি বা হচ্ছে যে ছুটির দিন সময় পাইলে আমি চেনটা পরিষ্কার করাই। বাইক নিয়ে আজকে বের হওয়ার মেইন উদ্দেশ্য ছিল বাইক পরিষ্কার করা। সো বাইক পরিষ্কার করায় ধুয়ে টুয়ে আসলাম গ্যারেজে। সো আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমি বাইকের যত্ন করি। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।